রাজধানীর তেজগাঁও এলাকায় রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গুড়িয়ে দেয়া হয় রেলের জমির উপর গড়ে ওঠা ঘর ও দোকান। ক্ষতিগ্রস্তরা বলছেন উচ্ছেদের আগে ছিন্ন মূল্যের জন্য কোনো পুনর্বাসন হোক। রেলওয়ে বলছে দেশ জুড়ে চলবে এই উচ্ছেদ অভিযান। আবির আহমেদের রিপোর্ট। বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা গত বছরের 10 ডিসেম্বরের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের জন্য দখলদারদের উদ্দেশ্যে গত 5 ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয় গণবিজ্ঞপ্তি জারি করে। পরবর্তী সময়ে 11 ডিসেম্বর থেকে বাংলাদেশ রেলওয়ে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে অবৈধ দখলে থাকা বিপুল পরিমাণ জমি উদ্ধার করেছে। গত 6 জানুয়ারি মালিবাগে পরিচালিত অভিযানের মাধ্যমে রাজধানী ঢাকায় এই উচ্ছেদ অভিযান শুরু হয়। মঙ্গলবার সকালে গুড়িয়ে দেয়া হয় অবৈধ স্থাপনা, ছোট ছোট খুপড়ি ঘর ও অস্থায়ী হোটেল। বাদ যায়নি অবৈধভাবে রেলের জায়গায় রাখা ভ্যান ও টঙের দোকানও। অস্থায়ী ঘরের বাসিন্দা ও বস্তিবাসীর দাবি, কোনো ঘোষণা ছাড়াই তাদের উচ্ছেদ করা হয়েছে। আমরা কই যাবো গরিব মানুষ, সব তো সরকারের কাছে এটাই আশা যে আমাদেরকে একটা পুনর্বাসন কিছু কইরা দেখ, যে আমরা চলে ফিরে একটা কইরা খাইতে পারি গরিব মানুষ। আমারে দয়া করে একটু জায়গা দিবেন। এদিকে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে রেলের দখল হওয়া প্রায় 80% জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান নিয়মিত চলবে। ম্যাক্সিমামই তাদের যে স্থাপনা সরায় নাই, তারই প্রেক্ষাপটে আজ আমরা তেজগাঁ রেলগেট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। রেলের প্রায় 5 একরের মতো জমি আমরা উদ্ধার করেছি এবং বাকি আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। দেশজুড়ে এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।